মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন, অধিকারের যাত্রা পথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। এই যে তোমরা চলে এসেছো। হ্যাঁ, এসে পড়েছি। কি শিখলে ইতিহাস আপার কাছে? শোনালো তোমাদের কোনো গল্প? আমাকেও বলো অল্প অল্প। হ্যাঁ মামা, তোমাকেই তো সব বলবো। জানো, দুনিয়াটা ছিল অন্যায় আর অত্যাচার, যেখানে ছিল না কারো কোনো মানবাধিকার। শান্তি নেই, খালি হানাহানি। মানবাধিকারের কথা তারপর হলো জানাজানি। যুদ্ধ টুদ্ধ সব বাদ, সবাইকে সমানভাবে দিতে এলো মানবাধিকারের স্বাদ। বাহ বাহ, সাব্বাস। আপা তাহলে জানিয়ে দিল মানবাধিকারের ইতিহাস। হ্যাঁ মামা। তাহলে তোমাদের বাংলাদেশের এমন এক ব্যক্তিত্বের কথা বলা দরকার, যিনি ছাড়া বর্তমান স্বাধীন বাংলাদেশ কল্পনাই করা যেত না, এবং যিনি তার জীবনকালের পুরোটিতেই বাংলাদেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। মামা জলদি বলো, আমরা শুনতে চাই তার নাম। তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন বাংলাদেশ নামটি থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটিও থাকবে। ব্রিটিশ শাসন অবসানের পর 1947 সালে ভারত ও পাকিস্তানকে দুটো দেশে ভাগ করা হয়। আমাদের আজকের এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান নাম দিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। 1948 সালে পাকিস্তান বলে উর্দুই হবে গোটা পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে সেই ঘোষণার প্রতিবাদ জানান, কেননা বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, আমাদের অধিকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। তারপর 1952 সালে ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পাই বাংলাকে। তবে আমাদের ওপর অত্যাচার বঞ্চনা চলতে থাকে প্রচণ্ড মাত্রায়। 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বায়ত্তশাসন দাবি করে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন। বঙ্গবন্ধুকে তখন আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি দেশদ্রোহিতার মামলায় প্রধান আসামি করে পাকিস্তান। সারা দেশে এর প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়। পাকিস্তান সরকার তখন বঙ্গবন্ধু সহ সব নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1970 সালের নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুর দল জয়ী হয়। তবে শাসনভার বাঙালিদের হাতে তুলে দিতে পাকিস্তান নারাজ। এমন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে 1971 মার্চে সারা দেশে হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু। 7 মার্চ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণে বলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণটি সেদিন দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এবং স্বাধীনতা সংগ্রামের সময় অকাতরে প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করার সাহস জুগিয়েছিল। 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিপরীতে লড়াই করে লাখো শহীদের প্রাণের বিনিময়ে আমরা পাই আমাদের প্রিয় স্বাধীনতা। শুধু যে বাংলাদেশ সৃষ্টির সাথে তার সম্পৃক্ততা আছে এমনটি কিন্তু নয়, মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অটল। তিনি জন্ম থেকে আমৃত্যু মানুষের কথা ভেবেছেন, তাদের অধিকারের কথা ভেবেছেন,
তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে গেছেন। হুম। মামা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকারের জন্য এত কিছু করেছেন, তাহলে বঙ্গবন্ধু ও মানবাধিকার কি একে অন্যের পরিপূরক? একদম ঠিক বলেছো, অনেক সুন্দর একটি কথা বলেছো, একে অন্যের পরিপূরক। এবার তোমরা বলো ইতিহাস আপার কথা। মানবাধিকারের ইতিহাস তো জানলে ইতিহাস আপার কাছ থেকে, ইতিহাস ছাড়া আর কি জানলে? মামা, মানবাধিকারের আছে অনুচ্ছেদ 30টি। এগুলো আমরা সবাই পাবো, কিন্তু এই 30টি অনুচ্ছেদে কি বলেছে মামা? হুম, সবই জানবো, সবই শুনবো, বুঝলে? 30 অনুচ্ছেদের সবগুলোই জানবো একদম গুনে গুনে। আজকে তাহলে এ পর্যন্তই থাক, কালকে আবার এসে পড়ো একদম সময় মতো। কি মজা কি মজা কি মজা, আমরা মজা আরো জানতে চাই, আরো জানতে চাই। ঠিক আছে। চল 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 চল